দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জের বন্দরের খেয়াঘাটে। সাধারণ মানুষের এই কথা শুনবো আমরা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। সাধারণ মানুষের কাছ থেকে আমরা আজকে শুনতে চাই এখন বাজার পরিস্থিতি কেমন, কেমন মনে করছেন তারা, দ্রব্যমূল্য কেমন। এখনও বাজারে আওয়ামী লীগের পেতাত্তি সিন্ডিকেটরা বাজার দর নিয়ন্ত্রণ করে। এই প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা সেক্টরে বর্তমানে সরকার, সেনাবাহিনী, প্রশাসন দিয়ে চেক দিবে কারা এই বাজারটা নিয়ন্ত্রণ করে দাম বাড়ায়, যেহেতু জনগণের কষ্ট না হয়। 500 টাকা কাজ করি, 500 টাকা নিয়ে বাজারে যদি যাই, 2-3টা পদ তরকারি কিনলে 500 টাকা শেষ হয়ে যায়। আমরা চলতে অনেক কষ্ট হয়। আলু পেঁয়াজ চালের দাম বললে তুলনা হয় না। গরিবের যে খাবার, যেমন আলু পেঁয়াজ তরকারি ধারে তো যাওয়াই যায় না। আর তো মাছ তো আমরা চোখেই দেখি না, মুরগি তো চোখেই দেখি না। আমরা 500 টাকা কামাই, 800 টাকা লেগে যায় বাজার করতে হয়ে। তা আমরা দেনে হয়ে যাই, তা আমরা কীভাবে খাবো? ঊর্ধ্বগতি এবং মনে হয় যে এটা মনিটরিং করতে হবে সরকার। এটা যদি পদক্ষেপ নেয় তাইলে ইনশাল্লাহ আমরা সুস্থভাবে পাবো। জিনিসপত্রের দাম তো মনে করেন যে মানুষের ক্রয় সীমার বাইরে, কারণ সাধারণ মানুষের তো আর সেরকমের ক্রয় করার ক্ষমতা নাই। যারা মনে করেন উপর লেভেলে যারা হয়তো তাদের চলতে কোনো সমস্যা না, কিন্তু আমাদের মতো যারা দিনমজুর বা মনে করেন যারা দিন আনে দিন খায় তাদের জন্য অবশ্যই একটু কষ্টসাধ্য হচ্ছে। আর সবজির বাজার বিশেষ করে তো আরও চড়া, মানুষের ক্রয় সীমার বাইরে। বাজারের পরিস্থিতি, আলুর দাম 70 টাকা কেজি। তাই মনে করেন আমাদের দেখা গেছে যে অবস্থা, ডালের দাম, চালের দাম বাড়তে হয় না, সব মিলে আমরা খিচুড়ি খাইতে হইব 3 বেলা। খুবই খারাপ, কারণ আমরা মানুষ, সাধারণ মানুষ 400-500 টাকা কাজ করি দৈনিক দিনমজুরি। দেখা গেছে আপনি আলু কিনতে গেলে 70 টাকা কেজি, পেঁয়াজ কিনতে গেলে 150 টাকা কেজি। এগুলো দিয়ে আমাদের চলতে কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। মূলত সাধারণ মানুষ বলছিলেন যে এখন দাম নিয়ন্ত্রণহীন। মূলত কিভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাবে, আমরা বরাবরই সিন্ডিকেটের কথা শুনে আসি। সেই সিন্ডিকেট কিভাবে ভাঙা সম্ভব শুনে নেব সাধারণ মানুষের কাছ থেকেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সিন্ডিকেট ভাঙতে হলে সেনাবাহিনীর হাতে সব কিছু বুঝে দিতে হবে। সেখানে কোলেস্টর আছে, কোলেস্টরে যাইয়া ততক্ষণ দেখতে হবে, দেখে কীভাবে বিক্রি হয়, আবার রাস্তাঘাটে কীভাবে বিক্রি হয় এটা দেখে তারপরে জিনিসের দাম কমাই দিয়ে সিন্ডিকেট হিসাবে যেভাবে সিন্ডিকেট ভেঙে দিলে যেটা ভালো হবে সেটাই করতে হবে। সিন্ডিকেটটা ভাঙে তাহলে আমাদের দ্রব্যমূল্য জিনিসের দাম কিছুটা স্থগিত থাকবে। বড় বড় যে গ্রুপগুলো তারা তো একটা সিন্ডিকেট করে বৃদ্ধি করছে বাজারের দামটা। এখন কমানোর জন্য আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরই করতে হইব। সারা বাংলাদেশের দায়িত্বশীল কিছু লোক লাগবে। লোকের কারণে যারা পরিদর্শনকারী, অর্থাৎ দেখবে চতুর্পাশে কারা সিন্ডিকেট করতেছে, ওই সমস্ত লোকগুলো যদি দায়িত্বশীল হিসাবে যদি দেখা হয় তাহলে সিন্ডিকেটগুলো আস্তে আস্তে কি ভাঙ্গা যাইবে। ক্ষেতের থেকে 5 টাকা করে সিম কিনা হয়, ওই মুন্সিগঞ্জতে যেমন নারায়ণগঞ্জ আস্তে আস্তে আত্মের ওটা পড়ে জায়গা 15 টাকা, তো তার কারণে কি 20 টাকা হয়। আর যে সিন্ডিকেটটা করে সিমটার দাম জায়গা 120 টাকা। আর এই সিন্ডিকেটটা আপনি যদি কিছু করতে হয়, আপনার সিন্ডিকেট আগে ধরতে হবে। বাজারে গিয়া যে 10 বস্তা বয়ে দেয়, এরে গিয়া সিজ করে 50,000 টাকা জরিমানা করে। তখন ওই এরা গেলে আলুওয়ালা কি করে, ওই 50,000 টাকা উঠানের লিগা কেজি আরও 10 টাকা বাড়ায় দেয়। তো আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের কি করলো, আরও কেজি 10 টাকা বাড়াই দিল। আর এইটা না করে বড় বড় গুদাম আছে, স্টোর আছে, স্টোরে গিয়ে সিজ করুক, চার্জ করুক। এদের কাছ থেকে কম দামে করা কিনা এটি বাজারে চালুক, তাহলে না বাজার নিয়ন্ত্রণ হইব। আগে সিন্ডিকেট ভাঙা লাগবো, পরে সব কিছু করানো লাগবে। আগে বড় বড় যারা ডিলার আছে বাংলাদেশের আগে ঠিক করা লাগবে। আগে সিন্ডিকেট ভাঙা, সেনাবাহিনী পাঠাইয়া গুডাউনে গিয়া আগে হেরা দেখা লাগবো এই গুডাউনে কতটি মাল আছে, এই মাল সিজ করে আগে সরকারে নেওয়া লাগবে। এই সিন্ডিকেট ভাঙা এবার দেশে পরিস্থিতি ঠিক করা লাগবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।